কিন্তু আসলে আমাদের হজম ক্ষমতার কারণেই যখন লিভারের কার্যকারিতা দুর্বল হয়ে পড়ে তখন এই সব সমস্যা কিন্তু বারবার সম্মুখীন হতে হয়। আজকের ভিডিওতে আমি আপনাদের সামনে 3টি দুর্দান্ত হোমিওপ্যাথি ঔষধ এবং বায়োকেমিক ঔষধ সম্বন্ধে আলোচনা করব, যা আপনার হজম শক্তিকে গোড়া থেকে মজবুত করবে এবং লিভারকে সতেজ রাখবে এবং গ্যাস অম্বল থেকে মুক্তি দেবে। নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে আবারও আপনাদেরকে স্বাগত জানাই। আচ্ছা বলুন তো, আপনার কি একটু রিচ খাবার খেলে বা তৈলাক্ত খাবার খেলেই পেটে গ্যাস, অম্বল, গলা বুক জ্বালা পোড়া এরকম সমস্যার সম্মুখীন হন? পেট কি সর্বদাই ফেঁপে থাকে, কিংবা সকালে পেট পরিষ্কার হয় না? আমরা অনেকেই ভাবি এই সমস্যা শুধু গ্যাসের, কিন্তু আসলে আমাদের হজম ক্ষমতার কারণেই যখন লিভারের কার্যকারিতা দুর্বল হয়ে পড়ে তখন এই সব সমস্যা কিন্তু বারবার সম্মুখীন হতে হয়। আজকের ভিডিওতে আমি আপনাদের সামনে 3টি দুর্দান্ত হোমিওপ্যাথি ঔষধ এবং বায়োকেমিক ঔষধ সম্বন্ধে আলোচনা করব, যা আপনার হজম শক্তিকে গোড়া থেকে মজবুত করবে এবং লিভারকে সতেজ রাখবে এবং গ্যাস অম্বল থেকে মুক্তি দেবে। তাই একটি শব্দ মিস না করে ভিডিওটাকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। হ্যাঁ বন্ধুরা, আপনারা দেখছেন গ্রামীণ হোমে চ্যানেল, আর এই চ্যানেলের মাধ্যমে আমি আপনাদের বন্ধু নিত্যানন্দ পাল সমস্ত কিছু সবিস্তারে আলোচনা করার চেষ্টা করব। বন্ধুরা, আমাদের শরীরের মূল ইঞ্জিন হলো আমাদের লিভার। আমরা যাই খাই না কেন তা হজম করার মূল দায়িত্ব কিন্তু লিভারের। কিন্তু অতিরিক্ত ফাস্টফুড খাওয়া, সময় না খাওয়া, জল কম খাওয়ার কারণে লিভারের ওপর ভীষণভাবে চাপ পড়তে থাকে, যার ফলে যে লক্ষণগুলো দেখা যায়, খাবারে অরুচি, অল্প খেলে পেট ভারী হয়ে থাকা, কোষ্ঠকাঠিন্য বা পায়খানা পরিষ্কার না হওয়া এবং মুখে ভীষণ প্রকৃতির দুর্গন্ধ, সঙ্গে তো পেট ফাঁপা, গ্যাস অ্যাসিড অবশ্যই লেগে থাকে। আপনি যদি বছরের পর বছর বিভিন্ন প্রকার ওষুধ খেয়েও যান আর তাতে যদি আপনি সুস্থতা বোধ না করেন, দিন দিন কিন্তু শরীর শুকিয়ে যেতে থাকে। কারণ আমরা যেসব খাবারগুলো খাই তা থেকে পুষ্টি রসগুলো কিন্তু কোষে কোষে ধাবিত হয়ে পৌঁছে গিয়ে আমাদের শরীরকে শক্তি দেয়। কিন্তু যখনই সেই সব খাবারগুলো পাচিত না হয়, তার পুষ্টি রসগুলো আমাদের কোষে কোষে পৌঁছায় না, আর ফলে আমাদের শরীরটা দিন দিন ভেঙে যেতে থাকে, চোখের কোণে কালি পড়তে থাকে, ওজন হালকা হয়ে যায়, শরীর দুর্বল হয়ে যায়, কাঁপতে থাকে, ঠিকমতো নিদ্রাও পর্যন্ত হয় না। সবের মূলে কিন্তু এই গ্যাস, অ্যাসিড, লিভারের কার্যক্ষমতা হারিয়ে যাওয়া। অতএব আমাদের দরকার এমন কিছু ওষুধ যা সরাসরি লিভার এবং পরিপাক তন্ত্রের ওপরে কাজ করবে। আপনি তো গ্যাস অ্যাসিডের ওষুধ তো অনেকেই খেয়েছেন, কিন্তু আজকের লিভারের ওষুধটা একটু অন্য ধরনের। একটু ভিডিওটাকে সম্পূর্ণ দেখুন, পেয়ে যাবেন। চলুন এবারে জেনে নিই সেই জাদুকরী ওষুধগুলোর নাম, লক্ষণ ভিত্তিক কেমন প্রকৃতির লক্ষণ থাকলে আপনি সেই ওষুধটাকে সেবন করবেন। প্রথম যে ওষুধ সম্বন্ধে আলোচনা করব সেটা একটা মাদার টিংচার, সেটা হচ্ছে চেলোডিনাম মাদার টিংচার। এটা লিভারের সবথেকে শক্তিশালী এবং কার্যকরী হোমিওপ্যাথি ঔষধ। এটা সকলেই বেশিরভাগ কিন্তু ব্যবহার করে থাকেন, প্রত্যেকটা ডাক্তারবাবু সুনামের সঙ্গে। এবং সবথেকে যেটা বলা হয় যে লিভারের এক প্রকার টনিক ঔষধ। আমাদের যদি ফ্যাটি লিভার থাকে, জন্ডিসের প্রবণতা থাকে, কিংবা ডান দিকে পাঁজরার নিচে ভারী ভাব বা হালকা ব্যথা অনুভূত হয়, চেলোডিনাম কিন্তু দারুণভাবে কাজ করে। এটি পিত্তরস বা বাইল সিক্রেশন বাড়িয়ে হজম প্রক্রিয়াকে কিন্তু দ্রুততার সঙ্গে বৃদ্ধি করে থাকে। 2 নম্বর যে হোমিওপ্যাথি ঔষধ সেটা হচ্ছে নাক্স ভূমিকা। হ্যাঁ বন্ধুরা, এই নাক্স ভূমিকা সম্বন্ধে কিন্তু অনেকেই জানেন, প্রত্যেকের বাড়িতে কম বেশি কিন্তু এই নাক্স ভূমিকা হোমিওপ্যাথি ওষুধটা, যারা বিশেষ করে হোমিওপ্যাথিটাকে সেবন করতে ভালোবাসেন। এই ওষুধটা কেমন প্রকৃতির লক্ষণের উপরে কাজ করে? যারা অলস প্রকৃতির জীবনযাপন করে, শহরের মানুষ বেশিরভাগ বসে থাকা কাজ করে, রাত জাগেন, বা যাদের অতিরিক্ত চা, কফি, ফাস্টফুড খাওয়ার অভ্যাস আছে কিন্তু সহ্য করতে পারে না, হজম করতে পারে না, তাদের জন্য নাক্স ভূমিকা কিন্তু একটা অমৃতবৎ ঔষধ। বিশেষ করে যাদের সকালে ঠিকমতো পেট পরিষ্কার হয় না, হয় পাতলা পায়খানা কিংবা কোষ্ঠকাঠিন্য লেগেই থাকে, বারবার পায়খানায় যায় কিন্তু পায়খানা ঠিকমতো পরিষ্কার হয় না, মনে হয় আরেকটু হলে ভালো হতো, তাদের জন্য কিন্তু মন্ত্রবৎ হোমিওপ্যাথি ঔষধ এই নাক্স ভূমিকা। 3 নম্বর যে একটা ওষুধ সম্বন্ধে আলোচনা করব সেটা একটা বায়োকেমিক ঔষধ, ন্যাট্রামফস। হ্যাঁ বন্ধুরা, এই ন্যাট্রামফস 6x বা 12x যাই হোক না কেন, এর কার্যকারিতা কি? অ্যাসিডিটি, টক ঢেকুর, এটা একটা সেরা ঔষধ। যারা বায়োকেমিক চিকিৎসা করে থাকেন এই একটা ঔষধ সব থেকে বেশি ব্যবহার করে থাকেন গ্যাস অ্যাসিডিটির ক্ষেত্রে। খাবার খাওয়ার পর যদি গলা বুক জ্বালা করে, টক উদ্গার, টক জল, টক গন্ধ পায়খানা, এছাড়াও আপনার ঘামটাও যদি টক হয়, টক বমিও যদি হয়ে থাকে, টক ঢেকুরও যদি হয়ে থাকে, অবশ্যই করে এই ন্যাট্রামফস বায়োকেমিক ঔষধটা 6x কিংবা 12x আপনার ক্ষেত্রে ভীষণভাবে কার্যকরী। তাহলে বন্ধুরা, এতক্ষণ পর্যন্ত আমরা আলোচনা করলাম 3টে ঔষধ। একটা হচ্ছে চেলোডিনাম মাদার, 2 নম্বর হচ্ছে নাক্স ভূমিকা, 3 নম্বর হচ্ছে ন্যাট্রামফস বায়োকেমিক ঔষধ।
এবার আসি ওষুধ সেবন বিধি অর্থাৎ খাওয়ার নিয়ম। টেলোডিনা মাদার টিংচার অর্থাৎ প্রথম যে ঔষধটা বললাম, এই ঔষধ 10 থেকে 12 ফোঁটা 4 ভাগের 1 ভাগ জল, অর্থাৎ চা কাপের 4 ভাগের 1 ভাগ জল, সিকি অংশ জল, সেই জলে 10 ফোঁটা মিশিয়ে আপনি দিনে 2বার করে সকাল এবং সন্ধ্যা খালি পেটে খেতে থাকুন। অবশ্য করে হয় আহারের আধ ঘন্টা আগে কিংবা আধ ঘন্টা পরে খাবেন। হ্যাঁ বন্ধুরা, মাদার টিংচারকে কখনো সরাসরি জিভে দিয়ে খাবেন না। 2 নম্বর যে ওষুধটা সেটা হচ্ছে নাক্স ভূমিকা। প্রতিদিন রাতে শুতে যাওয়ার সময় আহারের পরে 2 ফোঁটা করে সরাসরি জিভে দিয়ে সেবন করুন। অত্যন্ত কার্যকরী ঔষধ। নাক্স ভূমিকা দেহ মন সুস্থির থাকলে তবে ভালো কাজ করে, যার জন্য রাতে শুতে যাওয়ার পরে রাতে শুতে যাওয়ার সময় আপনাকে সেবন করতে বললাম। 3 নম্বর যে ওষুধ অর্থাৎ শেষ যে ওষুধ সেটা হচ্ছে একটা বাইকেমিক ওষুধ ন্যাট্রামফস। তাহলে 4টি থেকে 5টি করে বড়ি দিনে 2বার অর্থাৎ দুপুর রাত্রে আহারের আধ ঘন্টা আগে কি আধ ঘন্টা পরে চুষে খান কিংবা গরম জলে সেবন করুন। যদি চুষে খেয়ে আপনি হালকা গরম জলও খেতে পারেন, ঠান্ডা জল কখনো খাবেন না। হ্যাঁ বন্ধুরা, বরাবরের মতো মনে রাখবেন, ক্রনিক বা দীর্ঘদিন সমস্যা থাকলে অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ প্রয়োজন। হ্যাঁ বন্ধুরা, আমরা বেশিরভাগ বলি আপনার যদি লক্ষণ মিলে থাকে আর সেই ওষুধগুলো যদি কমনভাবে আপনার লক্ষণ মিলে যায়, আপনি কিন্তু সেবন করতে পারেন। কিন্তু যখন বহুদিন দীর্ঘদিন চিরাচরিত রোগে ভুগতে ভুগতে আপনি এক প্রকার এমন দুর্বলতা হয়েছেন যে বিষাণ সজ্জা হয়ে যাচ্ছে, তখন কিন্তু অবশ্যই করে চিকিৎসকের পরামর্শ নেবেন। আমরা প্রত্যেকটা ভিডিও শিক্ষার পারপাসে আপলোড করে থাকি। অবশ্যই করে আপনার লক্ষণ ভিত্তিক অর্থাৎ চরিত্রগত লক্ষণ মিললে সেবন করতে থাকুন। হ্যাঁ বন্ধুরা, এবারে ওষুধের পাশাপাশি প্রতিদিন অন্তত 3 থেকে 3.5 লিটার জল সেবন করুন। তবে হ্যাঁ, একসঙ্গে 200 ml 250 ml বেশি জল সেবন করবেন না। সারাদিন ঘন ঘন সেবন করুন, কিন্তু অল্প মাত্রায় সেবন করুন। ভিডিওটা আপনাদের সামনে উপস্থাপনা করলাম, জানি না কতটা ভালো হলো। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে বন্ধুদের মধ্যে শেয়ার করে একটা লাইক করে দিন। হ্যাঁ, তাদের উপকারে লাগবে, লাইক করলে আমার ইচ্ছা শক্তি বাড়বে। এছাড়া যদি আমাদের এই চিকিৎসা সম্বন্ধে আপনার কোনো পরামর্শের প্রয়োজন হয়, আপনি হোয়াটসঅ্যাপ করুন, কাগজে লিখে হোয়াটসঅ্যাপ করতে পারেন কিংবা এমনি টাইপ করে লিখতে পারেন। আমরা চেষ্টা করবো যথাযোগ্য উত্তর দেওয়ার। সকলে খুব ভালো থাকুন, দেখা হবে পরবর্তী ভিডিও পর্বে। নমস্কার।